हाथ पकड़ो मैम का। এসেই জুতো ভাড়া করে নিয়েছি, একটা লেদারের মোজা কিনেছি যাতে ভিজে না যায়, কিন্তু মারাত্মক ঠান্ডা। আমার বুকের ভেতরটা এমনি এমনি হচ্ছে যে এই শাড়িটা যে পরে এসেছি, এত সেজে এসেছি, আমি ভিডিও কি করে বানাবো আমি কিচ্ছু জানি না। আমার মনে তো হচ্ছে যে মনটা ভেঙে যাচ্ছে যে হয়তো পারবো না, কারণ এখানে কিছু খোলা যাচ্ছে না। এই যে আমার মুখটা খোলা আছে, আমি মুখটাও খুলে রাখতে পারছি না। ওই ফেস মাস্ক, জ্যাকেট খুলছি সোনমার্গে এসে রিলস বানানোর জন্য। মানে এতটা দুঃসাহসিকতা আমার। মারাত্মক ঠান্ডা, কথা বলার মতো মানে আঙুল খুলছে না, এতটাই কনকনে ঠান্ডা। তো চলে এসেছি আমরা সোনমার্গের ফেজ 1-এ। তো এখন খাচ্ছি হচ্ছে ম্যাগি, পাহাড়ে এসেছি ম্যাগি তো খেতেই হবে। এই হচ্ছে সোনমার্গের ভিউ গাইস, জাস্ট দেখো, এই হচ্ছে সোনমার্গের ভিউ। আর এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে ওই স্ল্যাশ যে বাইকগুলো আছে ওই যে আসছে, এই বাইকের লাইন, যেটা করে আমরা ওপরে উঠছি নিচে নামছি, কারণ এই বরফে তো হাঁটা কোনোভাবেই সম্ভব না। তো এই হচ্ছে সোনমার্গ। তো আমাকে ফটো তুলতে ভিডিও করতে অনেক কষ্ট করে সোনমার্গের ওই সামনে নিচটাতে আমি একটু শাড়ি পরে রিল বানিয়েছি, ভিডিও বানিয়েছি, যেহেতু করতে হবে কলকাতা থেকে সব কিছু গুছিয়ে এনেছি শুধুমাত্র তাই জন্য। কটা জাস্ট গুনে গুনে 2-3টে ভিডিও বানিয়ে শাড়িটা চেঞ্জ করে আমি সোয়েটার পরে নিয়েছি। মানে জাস্ট এইটুকু ফেসটা আমার খোলা আছে না, আমি এটাও রাখতে পারছি না। এখন এখানে -7 ডিগ্রি যাচ্ছে, তো কোনোভাবেই পসিবল না, হাত পুরো বেঁকে যাচ্ছে, এতটাই ঠান্ডা এখানে। তো মারাত্মক লেভেলের ঠান্ডা সোনমার্গে। তো কালকে আমরা যাব গুলমার্গে, জানি না কি হবে, সত্যিই জানি না। তো ভীষণই ভালো লাগছে, মানে বরফের চাদরে পুরো মোড়া পুরো জায়গাটা, মানে অসাধারণ ফিলিংস গাইস, জাস্ট দারুণ লাগছে। গাড়িতে উঠে গেছি, তো এখন আমরা যাচ্ছি ওপরে। আকাশ হাই করো, হাই। জাস্ট ভিউটা দেখো এখানকার।